হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চিকেন রোস্টের একটি রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি 7-8টা চিকেনের টুকরো করে বড় বড় টুকরো করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারেন। এই যে আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন ফিরে এলাম, কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় আর প্যানের মধ্যে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজ কুচিগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার এখানে পেঁয়াজগুলো মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। আজকে আমি বাজার থেকে কিনে এনে রোস্টের মশলা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে মশলাটা হাতে তৈরি করেও রান্না করতে পারবেন। আমি তাড়াতাড়ি ও ঝটপটের জন্য আপনাদের মাঝে এভাবে রান্না করে শেয়ার করলাম। এই যে আমি এখন ভালোভাবে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কষিয়ে নেব কিছুক্ষণ। আমি আজকে ঝটপটভাবে রোস্ট রান্নাটা দেখিয়েছি। এভাবে যে কোনো কেউ রোস্টটা রান্না করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হবে। মশলাটা কষে গিয়েছে, এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো পিস দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আমি মাংসটাকে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কক দিয়েও রান্না করতে পারবেন। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখিয়েছি। সেম একই প্রসেসে রান্না করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আস্তে আস্তে দিচ্ছি। এখন দুধটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন এখানে দিয়ে দিব, ঢেকে রান্না করব 5 মিনিট। এখন দিয়ে দিচ্ছি, রান্নাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও এটাকে 5 মিনিটের মতো কুক করে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর ফ্লেভারটা অনেক ভালো আসছে। বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। এই যে আমার রোস্ট রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।